فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. ليعذب الله المنافقين والمنافقات والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, দয়াময় মেহেরবান মাহবুদ আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সঈদুল আইয়াম জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া অন্যতম নিয়ামত ঈমান এবং সুস্থতা দান করে আল্লাহর কথা শোনার জন্য আগে ভাগে আসার বসার তৌফিক, যোগ্যতা, মন মানসিকতা দান করেছেন। সেই রব্বুল আলামিনের কাছে তাঁরই শেখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করছি আনন্দ চিত্তে, বুলন্দ আওয়াজে। আল্লাহ রাব্বুল আলামিনের খুশির নিমিত্তে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম অযুত ততোধিক ধারায় বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত, যিনি আপনাকে আমাকে শিখিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোত্তম প্রশংসা কিভাবে করতে হয়, প্রিয় রাসূল জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের এই অধিবেশনে আমরা সংক্ষিপ্ত সময়ে একটি বিষয়ের উপরে ইনশাআল্লাহ কথা শুনব। সেটি হচ্ছে ইসলামে আমানতের দাম এবং ইসলামের দৃষ্টিভঙ্গিতে আমানতের বুঝ। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে, ইমানদারদেরকে যতগুলো গুণে গুণান্বিত হতে বলেছেন, এর মাঝে অন্যতম একটি গুণ হচ্ছে আমানতদারিতা। কিন্তু আমানতদারিতার এই কথা বললে আমরা সচরাচর আমাদের মাথার মধ্যে একটা সাধারণ বেসিক নিয়ে ফেলি, যেটা কেবল দুনিয়াবি চিন্তা চেতনাতেই আমাদের আমানতদার হতে হয়। কিন্তু কোরআন সুন্নাহর পরিভাষায় আমানত এবং আহদ, একটা হচ্ছে অঙ্গীকার আর একটা হচ্ছে আমানত, দুইটাকে আল্লাহ এবং তার রাসূল চ্যাপ্টার বাই চ্যাপ্টার আলাদা করেছেন।
আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে ইসলামে আমানতদারিতা এবং এর ইসলামিক যে বুঝ, কনসেপ্ট অফ আমানতদারিতা যেটা আমরা বলতে পারি, এই বিষয়ের উপরে আমরা সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বুঝ গ্রহণ করে কোরআন সুন্নাহর সঠিক পথে আমাদেরকে পরিচালিত করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে সর্বপ্রথম যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কুরআনুল কারীমের 33 নম্বর সূরা আহজাবের 72 থেকে 73, এই দুটো আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য একটা ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বুঝাচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে, কখন, কেন, এইগুলোর উত্তর আমাদের কাছে জানা নাই। তবে কোনো একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি আমানতকে এই পৃথিবীর আসমান জমিন, এই পৃথিবীর পাহাড় পর্বত সকলের কাছেই রাখতে চেয়েছিলেন, কিন্তু সকলেই ভীত সন্ত্রস্ততায় এবং দায়িত্ব পালন করতে পারবে না, তাদের দ্বারা সম্ভব হবে না, এরকম আতঙ্কে একটি আমানতকে রিফিউজ করছিল তারা, যে আল্লাহ এইটা আমাদের দ্বারা সম্ভব নয়। কিন্তু এই আমানতটা মানব মণ্ডলীর পক্ষ থেকে সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম এটা গ্রহণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আমানতটা কি, এই আমানতটা কেন মানুষ গ্রহণ করলো, অথবা এই আমানত গ্রহণ অন্যরা কেন করলো না, আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খ কতগুলো বিবরণ দিয়েছেন। এই আয়াতটা আমরা যদি অনুভব করে ফেলি তাহলে ইনশাআল্লাহ আমাদের কাছে আমানত আর আহাদ এই দুটার মধ্যে একটা কনসেপ্ট পরিষ্কার হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে তাবৎ পৃথিবীর মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় বড় বিস্ময় অভিভূত আল্লাহর সৃষ্টি যেইগুলা, যেই সৃষ্টিটা সব সময় দেখার কারণে আমাদের মাথার মধ্যে সহজ হয়ে গেছে। সব সময় দেখি জন্য বুঝি না। সামান্য একটু 500 স্কয়ার ফিট 200 স্কয়ার ফিটের আপনি যদি একটা ছাদ দাঁড় করাতে চান, কতগুলা খুঁটি লাগে, কতগুলা কলাম লাগে, ইঞ্জিনিয়ারদের কত কারিশমা লাগে। সামান্য একটু আপনার বাড়ির সামনে যদি একটু কার্নিশ বের করে রাখতে চান, একটু সানসেটটা বড় করতে চান, আপনার যদি ড্রপ ওয়ালটা যদি একটু দীর্ঘ করতে চান, কত মেকানিজম লাগে। খুঁটি দেওয়া লাগবে না বিম দেওয়া লাগবে? আল্লাহ বলছেন তোমার মাথার উপরে আসমান খানা দাঁড়ায় আছে, একটাবার খেয়াল করো না, তাকাও না তো উপর দিকে, অন্তর দিয়ে অনুভব করার চেষ্টা করো না আমি আল্লাহ কেমনে অবিশ্বাস্য ভাবে তোমাদের মাথার উপরে কোনো খুঁটি ছাড়া আসমান খানাকে দাঁড় করাইছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ একটা আমানতকে ওই আসমান, যে আসমান এমন বিস্ময়কর সৃষ্টি, তার কাছে বললাম এই আমানতটা তুমি নিবা কিনা। কিভাবে বলেছি, কখন বলেছি, কেমনে তারা উত্তর দিয়েছে, এই হাইসিয়াত বান্দার খোঁজার দায়িত্ব নাই। কিন্তু আল্লাহ বলছেন ওই বিস্ময়কর আসমানের কাছে আমানত রাখলাম। আল্লাহ এরপরে বলছেন ওয়াল আর, এই যে বিস্তীর্ণ জমি বিস্তীর্ণ এই ভূমি তোমাদের জন্য অবিশ্বাস্য যেই ভূমির দিকে তাকিয়ে দেখেছো কিনা, মৃত প্রায় একটা ভূমি, কিচ্ছুই নাই ওর মধ্যে, দেখতে পাও না। কিন্তু আমি রব্বুল আলামিন ওইখানে একটুখানি পানি দেই, দেওয়ার পরে তুমি যে শস্য দানাটা অর্পণ করো, আমি রব্বুল আলামিন তুমি একটু অবাক হও না কিনা, দেখো কিনা ওইখান থেকে কেমনে তারে আবার সতেজ বানাইয়া দিয়া কেমনে দুনিয়ার বুকে তোমাদের জন্য সেই ভূমির থেকে আবাদ বের করি, কেমনে গাছগুলা দাঁড়ায় আছে, কেমনে রব্বুল আলামিন এই ভূমিটাকে তোমাদের জন্য সমতল করে রেখেছেন, হেঁটে হেঁটে তোমরা বেড়াও। আল্লাহ বলছেন যেরকম আসমান তোমাদের জন্য বিস্ময়কর, তেমনি তোমাদের জন্য জমিন বিস্ময়কর। তৃতীয় বিস্ময়কর জিনিস হচ্ছে তোমাদের জন্য ওয়াল জিবাল। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে অন্য জায়গাতেও বলেছেন ওয়াল জিবালা আওতাদা। এমনি এমনি আমি পাহাড়কে বিস্ময়কর বলি নাই, কেবল দেখতে পাও পাহাড়খানা উপর দিকে
উঠে আসে, কিন্তু আমি আল্লাহ বললাম একটা পেরেক যদি ওয়ালের মধ্যে গেড়ে দাও, ওর মাথাটা যেরকম উপর দিকে শুধু সামান্য একটু ভিতর দিকে বেরিয়ে ঢুকে গেছে, যাতে করে কোনো একটা জিনিসকে আটকায় রাখতে পারে। আমি আল্লাহ প্রত্যেকটা পাহাড় তোমরা উপর দিকে যতখানি দেখো, জমিনকে আটকায় রাখার জন্য ওই রকম পেরেক সদৃশ করে পাহাড়গুলাকে ওই জমিনের ভিতরে প্রথিত করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনটা জিনিসের কথা বললাম, বাকিগুলা তো সব নস্যি। এইগুলার কাছে যদি একটু কল্পনা করো, বাকি আর কোনো কিছুই তোমার কাছে আশ্চর্য মনে হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম ইন্না আরাদনা লামানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। আল্লাহ বলছেন এই তিনটা জিনিসের কাছে আমি রব্বুল আমিনই তার স্রষ্টা, তাদেরকে বললাম এই আমানতটা নিবা কিনা, এই আমানতটা বহন করবা কিনা। আল্লাহ বলছেন ওই আমানত তারা বহন করতে তো চাই নাই, সাথে সাথে তারা ভীত সন্ত্রস্ত হয়েছিল। এবার রব্বুল আমিন বলছেন আমানত তারা নিতে চাইল না, ভয় পাইল, আতঙ্কগ্রস্ত হয়ে গেল। এত বিশালত্বের পরেও কিন্তু আমানতকে গ্রহণ করেছিল। আল্লাহ বলছেন ওয়া হামালাহাল ইনসান, কিন্তু ওই আমানত রবের ওইটা মানুষ গ্রহণ করার জন্য সাহস দেখিয়েছে। সুবহানাল্লাহ। রব্বুল আমিন এরপর একটু বর্ণনা করেছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, বেচারিগুলা বড়ই মূর্খ, বুঝে নাই আমানতের দাপট কতখানি। আবার আল্লাহ রাব্বুল আমিন বলছেন তারা তো অকৃতজ্ঞ হয়ে যায়, জুলুমও করে। আমানত তো আমি রব্বুল আমিন তোমার কাছে জোর করে চাপাতে চাই নাই, নিলি আবার পালন করতে পারবেন এরকমও হয়। কিন্তু মুফাসসিররা ব্যাখ্যা করে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা অবতীর্ণ করার আগে আরো দুইটা আয়াতের কথা বলেছেন, আমরা সেটার আলোচনাও শুনব। আল্লাহ বলছেন ওই আমানত বহন করলে বান্দা কি কি নিয়ামত পাবে, বান্দার মর্যাদা আল্লাহ কোথায় দিবেন। যখন আদম আলাইহিস সালামের কাছে এটা উপস্থাপন করা হয়েছে, মানুষ প্রকারান্তরে এটা গ্রহণ করে তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর সবকিছুর মর্যাদা একদিকে, সবই আল্লাহর সৃষ্টি, কিন্তু মানুষের যে মর্যাদা আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন সৃষ্টির এই মর্যাদা দেন নাই। আল্লাহ বলছেন এর অন্যতম কারণ আমি আল্লাহর দেওয়া আমানতটা মানুষ বহন করার জন্য স্বীকৃতি দিয়েছে। সুবহানাল্লাহ। এই আমানতটা কি? এই আমানতটা আল্লাহ রাব্বুল আমিন কি দিলেন? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন এটাই হচ্ছে সেই চূড়ান্ত আমানত যেটা কেউ নিতে চায়নি। তারা ভয় পেয়েছিল, তারা শঙ্কায় ছিল, কিন্তু সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম, আমাদের পিতা আদম আলাইহিস সালাম যে আমানতটা গ্রহণ করেছিলেন সেটা কি? হযরত ইবনে আব্বাস বলছেন ওই আমানত আর অন্য কিছু নয়, আল্লাহর যাবতীয় ফরজিয়াত যেই বিধানগুলো পালন করলে, আল্লাহর নির্দেশ মতো চললে বান্দা জান্নাতের পথে যাবে, আর তার নির্দেশ মতো না চললে, তার হুকুমের বরখেলাপ করলে ওই মানুষগুলাকে শাস্তি ভোগ করতে হবে। আল্লাহর যাবতীয় ফারায়েজ, আল্লাহর যাবতীয় হুকুম, এইগুলা সবগুলাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমানত। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন এই জন্য এই আয়াতের সাথে সাথে জানিয়েছেন এই আমানত তো ঈমানদাররা, এই আমানত তো আল্লাহ প্রেমীরা, যারা আল্লাহর হুকুম পালন করতে চায় তারা গ্রহণ করে নিবে। তবে আরো একটা বিষয় আছে, আল্লাহ একটু বাজায়ে দেখতে চান এই আমানত দেওয়ার পরে, গ্রহণ করার পরে, আল্লাহর ফরজিয়াত হুকুমগুলো আসার পরেও কোন শ্রেণীগুলা এটার থেকে বেরিয়ে যেতে চায়, অস্বীকার করতে চায়। আল্লাহ বলছেন লিউআযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত। আল্লাহ দেখতে চান আল্লাহর জন্য কপট কারা,
কারা দুনিয়ার বুকে বুঝাইতে চায় আমি হুকুম পালন করছি, আমি আল্লাহর কৃতজ্ঞ বান্দা, আমি রসুলের ইত্তেবাকারী, কিন্তু মনের মধ্যে রসুল বিরোধী, আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী, পছন্দ করে না। আর যারা প্রকাশ্যে শিরিক করে পুরুষ আর মহিলা, আল্লাহ বলছেন আমি প্রকারান্তরে এই আমানতের ভার মানুষ নিল, এরপরে এদের থেকে স্লট আউট করে, এদের থেকে পার্থক্য করে মুশরিক আর মুনাফিক পুরুষ আর মহিলা, তাদেরকে যেন আযাব দিতে পারেন, তাদেরকে যেন তাদের প্রাপ্য ফল বুঝিয়ে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থাও নিজের কাছে রেখেছেন। প্রিয় ভাইয়েরা, এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন মূল যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আয়াতে কারিমা উপস্থাপন করা হলো, সেটা হচ্ছে আমানতের কনসেপ্টটা আমাদের মধ্যে পরিষ্কার করতে হবে। সর্বোচ্চ আমানত কি? দুনিয়ার আমানত সামান্য একটু হয়তো বা টাকা কড়ি অন্য কিছু দিয়ে হতে পারে, কিন্তু আল্লাহ মানুষের জন্য যে আমানতের অ্যারেঞ্জমেন্ট করেছেন এবং যে আমানতের কথা বলেছেন, সেই আমানত আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছেও বলেছিলেন। হাদিসের মধ্যে এসেছে ফেরেশতাদেরকে বলা হয়েছিল তোমরা কি আমানত বহন করবে? তারা বলল রব্বুল আলামিন যে দায়িত্ব, এই দায়িত্ব তো আমাদের দ্বারা বহন করা সম্ভব হবে না, কেননা এই দায়িত্ব পালন করলে আপনার জন্য কল্যাণ আছে, জান্নাতের দিকে রাস্তা আছে, আপনার জন্য রিওয়ার্ড আছে, কিন্তু না পারলে তো বড় বিপদ। আমি যদি না পারি, ফেরেশতারা অস্বীকার করেছে, তারা প্রকারান্তরে আল্লাহর কাছে নিজেদের ওজর খাই পেশ করেছে, জমিন অস্বীকার করেছে, পর্বতমালা, আসমান, সেইটা আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে গ্রহণ করেছে, যারা আমরা যারা মানুষেরা গ্রহণ করেছি। মুফাসসিররা বলছেন এইটার দ্বারা যেরকম মানুষের মর্যাদা বৃদ্ধি পেয়েছে, ঠিক একই রকম ভাবে মানুষ যদি এই বিধিবিধানটা না বুঝে, না জানে, তাহলে এইটা তার ধ্বংসের কারণও হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা এক কথায় মাথার মধ্যে আমানতের সর্বোচ্চ রূপটা সবসময় বুঝ নিয়ে ফেলবো, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় বিধিবিধান মানুষের জন্য সবচেয়ে বড় আমানত। মানুষের সবচেয়ে বড় আমানত কি? আল্লাহর যাবতীয় বিধিবিধান, এটা হচ্ছে সবচেয়ে বড় আমানত। এর উপর আর কোনো আমানত হতে পারে না। আরেকটি সংজ্ঞা হচ্ছে যার পালনে পুরস্কার আর ত্যাগ করলে শাস্তি হয়, এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের জন্য আমানত। ইমাম বাইহাকি এবং আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন যে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সংজ্ঞা দিয়েছেন এই আয়াতে কারিমার আলোকে। তিনি বলছেন আস-সালাতু আমানাহ ওয়াল উযু আমানাহ ওয়াল ওয়াজনু আমানাহ ওয়াল কাইলু আমানাহ। তিনি বলছেন চারটা জিনিস মৌলিকভাবে এই আয়াতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাবৎ মানবকুলের জন্য আমানত করেছেন। সে যে প্রজন্মেই এসেছে, আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আসছে, সবার কাছে এই চারটা জিনিস মানুষ হিসাবে আমানত ছিল। এক নম্বর কি? as-সালাত, তারা সালাত আদায় করতে হতো। ক্রাইটেরিয়া, রাকাত, সময়, ডিউরেশন, পদ্ধতি পরিবর্তিত বিভিন্ন ছিল, কিন্তু সালাত তাদেরকে আদায় করতে হতো কোনো না কোনো ভাবে। আল্লাহ রাব্বুল আলামিনের সালাত ছিল। আল ওযু, এরপরে দ্বিতীয় তাদের জন্য আমানত ছিল ওযু করা। ওযু মানে হচ্ছে পবিত্রতা। ইসলাম কাউকে অপবিত্র থাকতে বলে নাই। আপনি বুঝবেন অপবিত্রতা যেখানে ইসলামের সম্পর্ক নেই, সেখানে বাস। অপবিত্রতার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। সেটা কেবল শারীরিক নয়, সেটা কেবল মানসিক নয়, সেটা কেবল সামাজিক নয়। ইসলাম সব জায়গায় যেখানে অপবিত্রতা, ইসলামের তার সাথে কোনো সম্পর্ক নাই। অনেক পাগল ছাগল তো এখন আমাদের কাছে এরকমও বলে, হুজুর রাত্রে শুয়েছিলাম, সকালবেলা উঠার পরে দেখি আল্লাহর কুদরতে মাথার মধ্যে জট লেগে গেছে। আল্লাহর কুদরতে মাথায় জট লাগে? কয়টা নাকি আল্লাহর নিয়ামত। আমি বললাম মাশাআল্লাহ। কে বলছে আপনার এই নিয়ামত? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কারোই আল্লাহ দিল না। আপনি আল্লাহর এত প্রিয় সাহাবীর উপরে উঠছেন আপনি, হ্যাঁ? আপনার মাথায় জট লাগছে, এটা নিয়ামত। আপনি আপনার এই জট শয়তান বদ জিন উল্টা লাগায় আপনার ঈমান হরণ করতে পারে, ঠিক কি না? কোনো কারণ ছাড়া জট লাগতেছে, বুঝবেন শয়তান লাগছে ওর পিছনে। আপনার ওই জট লাগলে ন্যাড়া করা আপনার জন্য ফরজ হয়ে যাবে। বলেন এটা আবার কেমন কথা? গত জুমার আগের জুমায় না বললেন ন্যাড়া করা মাকরু বলা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বারবার অনেক হাদিসের মধ্যে আসছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যাড়া করতে হজ উমরা ছাড়া পুরুষদেরকে অনুৎসাহিত করেছেন। প্রিয় ভাই, ফরজ এই জন্য আপনার ফরজ গোসল ফরজ হইলে আপনার প্রতিটা লোমকূপের গোড়া পর্যন্ত ভিজানো পুরা শরীর উপর দিয়ে পানি দেওয়া একটা বড় ফরজ। আপনি এমন জটা বাবা হয়েছেন,
আপনার মধ্যে পানি তো দূরের কথা, আপনার ভিতরে কিচ্ছুই ঢুকে না, তাহলে আপনার জন্য যেইটাতে ফরজ গোসল আদায় হয় না ওইটাকে ত্যাগ করা ফরজ না আপনার জন্য? প্রিয় ভাইয়েরা, এই জন্য ইসলামে অপবিত্রতার কোনো জায়গা নাই। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন আস-সালাতু আমানা ওয়াল ওযু আমানা, এরপরে বলছেন ওয়াল ওয়াজনু আমানা ওয়াল কাইলু আমানা। ওজন আর কাইল প্রায় কাছাকাছি শব্দ। একটা হচ্ছে এই যে মিজান, নিক্তি, যেইটাতে আপনি ব্যবসায় ওজন করেন, এইটা হচ্ছে আপনার জন্য একটা আমানত। আর কাইল বলতে এখানে বোঝা হচ্ছে যে আমাদের জন্য যে মাপজোক, এই মাপজোক পুরাটাই কাইলের মধ্যে। জমি তো আর ওজন করে মাপেন না, মাপেন নাকি? মাপা হয় না। আপনি তো ডিম তো আর ওজন করে মাপেন না, ডিম তো আপনি হচ্ছে হালিতে বিক্রি করেন। তাহলে যেহেতু ওজনের কথা বলে যদি শেষ হতো কাইল না থাকতো, তাহলে ডিম ওজন হয় না, পচা ডিম বিক্রি করা জায়েজ হয়ে যেত, ঠিক না প্রিয় ভাইয়েরা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আমানতের 4টা ক্রাইটেরিয়া আপনার আমার জন্য দান করেছেন। আমানতের বুঝ আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, এইভাবে তিনি বর্ণনা করেছেন। প্রিয় ভাইয়েরা, আবু যার রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন ফরজ গোসলও একটা আমানত। সুবহানাল্লাহ বিহামদিহি। ফরজ গোসল আমানত, এত কিছু থাকতে ফরজ গোসলকে আমানত করা হলো কেন? কারণ বান্দারা এই ক্ষেত্রে বুঝে না বুঝে ফরজ গোসলের আমানতের খেয়ানত করি। আমরা বুঝি না এখন পর্যন্ত। ইমানদার পাক্কা মুসল্লি গোসল কেমনে করতে হয়, ফরজ গোসল কেমনে করতে হয়। আপনি অন্য দিনে যে গোসল করেন, এই গোসল না করলে আপনার জন্য গুনাহ হবে না। অনেক ফুকাহে কেরাম আবার হাদিসের আলোকে জুমার দিনের গোসলকে ওয়াজিব বলেছেন। তবে মনে রাখতে হবে, আপনার যে সকল কারণে গোসল ফরজ হয়, ওইটা যদি আপনি ফরজ পদ্ধতিতে আদায় না করেন, তাহলে এটা আপনার পরবর্তী ইবাদত বন্দেগী কিছুই আর কবুল হবে না, কারণ আপনি তাহারাত অর্জন করতে পারেন নাই। প্রিয় ভাইয়েরা, আমরা অনেক সময় জানি না গোসল ফরজ আবার কি জিনিস। গেলাম ঝরমর করে গায়ের মধ্যে পানি দিয়ে চলে আসলাম, হ্যাঁ, কখনো বা হাঁটু ভিজলো কি ভিজলো না, চুলের পিছনে ভিজলো কি ভিজলো না। কিন্তু ফরজ গোসলের ক্ষেত্রে আপনার পুরা শরীরের উপর দিয়ে পানি প্রবাহিত করে প্রত্যেকটা লোমকূপের গোড়া পর্যন্ত পানি পৌঁছায় দেওয়া আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে ফরজ। এই জন্য খুব সাবধান হতে হবে আমাদের জন্য। প্রিয় ভাইরা, ফরজ গোসলের জন্য আপনাকে নিয়ত করতে হবে, আমি ফরজ গোসলের নিয়ত করলাম। এরপরে মাসনুন পদ্ধতি অনুযায়ী কেবল পা ধোয়া ছাড়া উভয় হাত ধুয়ে নেওয়া, মুখমণ্ডল ধুয়ে নেওয়া, গড়গড়ার সাথে কুলি করা, নাকে পানি দেওয়া যেরকম সুন্নাহ আছে। এরপরে শুধু পা ধোয়া ছাড়া পুরা গায়ের মধ্যে পানি দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে করতেন কি, যেই জায়গাতে অপবিত্রতা লেগে থাকে এই জায়গাগুলো আগে ধুয়ে ফেলতেন। ধুয়ে ফেলার পরে ডান পাশ থেকে পানি দিতেন, বাম পাশ থেকে পানি দিতেন, এরপরে মাথায় পানি দিতেন। এরপরে পুরাটা ধুয়ে একটু সরে এসে সাধ্যের মধ্যে থাকলে অথবা জুতা স্যান্ডেল থাকলে স্যান্ডেলটা পরে নিয়ে এরপরে পায়ে পানি দিয়ে এইভাবে ফরজ গোসল করতে হয়। আপনি গেলেন, নিয়ত নাই, সুন্নার পদ্ধতি নাই, আপনি ওযুর মতো কোনো প্রক্রিয়ার সময় পান নাই, গেলেন 2 মগ পানি দিলেন, শাওয়ার ছেড়ে দিলেন, গা ভিজলো কি না ভিজলো, ধুইলো কি না ধুইলো, এমনি ফরজ গোসল হয় না। এই জন্য ফরজ গোসলও আপনার আমার জন্য একটা আমানত। প্রিয় ভাইরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে দেখো, এই আমানত এমন একটা আমানত, লা ঈমানা লিমান লা আমানাতা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হাদিস খানা সহিহ আহমদের মধ্যে এসেছে, মুসনাদে আহমদের মধ্যে। তিনি বলছেন, দুনিয়ার বুকে তার ঈমানই নাই যার আমানতদারি নাই, আর দুনিয়ার বুকে তার দিন নাই। সে বলতেছে আমার দিন ইসলাম, তার দিনই নাই। যে প্রতিশ্রুতি পালন করে না, যে তার অঙ্গীকার পূর্ণ করে না, তার দিন নাই। আর যে আমানত পালন করে না, তার ঈমানই নাই। এই আমানত মানে কি ভাই? এই আমানত মানে আল্লাহর বিধিবিধান। আল্লাহর বিধিবিধান যদি আপনি পালন না করেন, আল্লাহর বিধিবিধানের প্রতি আপনি আল্লাহ যা বলেছেন ওইটা যে আল্লাহর পক্ষ থেকে আপনার বুঝে কাজ করুক বা না করুক, এই কথাটা মনে হয় আমি এমন কোনো জুমা নাই যে জুমায় বলি না। এটা আকীদার প্রশ্ন ভাই, এই জন্য বারবার বলতে হয়। এই বিষয় সমাজে বাস্তবায়ন নাই, পৃথিবীর বুকে নাই। উমুকেরা অমুক কথা বলে, তুমুকেরা এই নিয়ে বিরোধিতা করে, এতে আপনার আমার কিচ্ছু যায় আসে না। সমাজে বাস্তবায়ন হোক বা না হোক, আপনার পরিবেশে থাক বা না থাক, আপনার দেশ সেটা স্বীকৃতি দেখ বা না দেখ, আল্লাহ এবং তার রাসূলের বিধানই সর্বশ্রেষ্ঠ বিধান। এই বিধান আপনাকে স্বীকৃতি দেওয়া, এর নাম আমানত পালন করা, এর নাম ঈমান, ঠিক কি না? কিন্তু আমাদের এখন অনেকেই আছে নানান কথা বলতে বলতে, আরে নানান কথা কি, ছোট্ট ছোট্ট বিষয় বলতে বলতে বলে ফেলে। চোর চুরি করছে,
হাত কাটার কথা বলেন, এ কি এই এই দুনিয়ায় চলে নাকি? পাথর মেরে আপনি এই ইয়েদেরকে মেরে ফেলতে বলেন যারা জেনাকার, এ কি এখন নাউজুবিল্লাহ? উনি এটার ব্যাপারে নাউজুবিল্লাহ বলছেন, চিন্তা করেন ওনার ঈমান কোথায় গেছে। তাহলে প্রিয় ভাইয়েরা, আপনাকে পরিষ্কার মনে রাখতে হবে আল্লাহর দেওয়া বিধান আপনার ঈমানে অন্তরের মধ্যে, মুখে মুখে না। না ঠিকই আছে, আল্লাহর বিধান ঠিকই আছে, কিন্তু এখন তো এইরকম না। আপনার অন্তরের মধ্যে পরিষ্কার ধারণা রাখতে হবে, ঈমান অন্তরে বসায় নিতে হবে। আল্লাহর দেওয়া যাবতীয় বিধিবিধান, আল্লাহর দেওয়া দণ্ডবিধি, আল্লাহর দেওয়া অর্থনীতি, আল্লাহর দেওয়া সমরনীতি, আল্লাহর দেওয়া দেশ চালানোর নীতি, সবগুলার প্রতি আমার ঈমান আছে। পৃথিবীর কোথায় বাস্তবায়িত হোক বা না হোক, আমার আল্লাহ এবং তার রাসূলের বিধানের উপরে কোনো বিধান নাই, এর নাম হচ্ছে ঈমান। ঠিক কি না? পরিষ্কার করে রাখবেন, নচেত বুঝবেন আপনার ঈমানের মধ্যে ঝামেলা আছে। এই ঝামেলাওয়ালা ঈমানদার এখন লিবারেল মুসলমান দেশে বইরে গেছে। এখন লিবারেল মুসলমান, এই কথা বললে আবার অনেক সময় দেখা যাচ্ছে আমাদের উপরেও মানে বিভিন্ন কথাবার্তা বলা হবে যে এইগুলো কথা না বললে হয় না, ফজিলতের কথা কি আর নাই কোরআন সুন্নাতে? কি পাইছেন আপনারা? হ্যাঁ, একদিন খালি ফজিলতের কথা বলবেন, নামাজের ফজিলত কি, অমুক সূরা পড়লে ফজিলত কি, তুমুক সূরা ফজিলত কি। ভাই, আমি তো আপনাকে বলছি পেট্রোল অনেক দামি জিনিস, পেট্রোলটা খুবই সুন্দর জিনিস। পেট্রোল যদি আপনি এটা অকটেনে রূপান্তর করেন, এটাই সবচেয়ে, ডিজেল, কেরোসিন, সোয়াবিন সবার থেকে এটাই বাজারের মধ্যে দাম বেশি, আপনাকে সব বলছি। কিন্তু আপনার বদনার তলাটা ফুটা। আপনি যেই জার্কিং এ নিতে আসছেন, ওই জার্কিং এর তলানি নাই। আপনার কাছে পেট্রোলের ওয়াজ, কেরোসিনের ওয়াজ আর সোয়াবিনের ওয়াজ করে লাভ কি? ঠিক কিনা? আপনি তো জার্কিং ফুটা। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনি কি পাত্রের মধ্যে আপনার ঈমানকে রাখছেন, এটা সবার আগে বিশুদ্ধ করতে হবে। এর নাম হচ্ছে আমানত। এই জন্যই আনাস ইবনে মালিক বলছেন, লা ঈমান লিমান লা আমানাত লাহু, যে আমানত বুঝলো না তার ঈমানই নাই। আর দ্বিতীয়টা হচ্ছে ওয়ালা দীন লিমান লা আহদা লাহু, যার প্রতিশ্রুতি রক্ষা করার কোনো দায়িত্ব জ্ঞানশীলতা নাই, তার কাছে তো দিন নাই। ও ঈমান পাইছে, দিন পাইছে, অথচ ইসলাম বলছে তুমি প্রতিশ্রুতি রক্ষা করবা। ওই প্রতিশ্রুতিটা তোমাকে মেনে চলতে হবে, কিন্তু তুমি সেই প্রতিশ্রুতি রক্ষা করো না। প্রতিশ্রুতি কি আমরা সামনে ইনশাআল্লাহ আরেকটুখানি আলোচনা করব। প্রিয় ভাইরা, সকল নবী রাসূল পৃথিবীতে যারা এসেছিলেন তারা ছিলেন আমানতদার। এই আমানতদার কোন দিক দিয়ে? তারা দ্বীনের বিধিবিধানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিজেদের জীবনে পালন করেছেন এবং এর কোনো অংশ ছেড়ে দেন নাই, তারা কোনো কিছু বাদ দেন নাই। এর মধ্যে থেকে প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই যোগ্যতা দিয়ে পাঠিয়েছিলেন। এই জন্য আমরা বিশ্বাস করি এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে আপনার আমার নবী পর্যন্ত যত নবী রাসূল আসছেন, প্রত্যেক নবী রাসূল হচ্ছেন মাসুম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অ্যাকাউন্টে গুনাহ করার মতো তাদেরকে কোনো যোগ্যতাই আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজে গাইড করে তাদেরকে চালিয়েছেন। এই জন্য পৃথিবীর সকল নবী রাসূল মাসুম। সকল নবী রাসূল কি মাসুম? এটা আমাদের ঈমানের অংশ। নবী রাসূল ছাড়া আর কেউ মাসুম না। সাহাবারা হচ্ছেন আদুল, সাহাবারা সত্যের মানদণ্ড, কিন্তু সাহাবীরাও মাসুম না। তারা ভুল করেছেন, তওবা করেছেন, মাফ করে দিয়েছেন আল্লাহ, কিন্তু নবী রাসূলদের আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকাউন্টে কোনো গুনাহ উল্লেখ করেন নাই, গুনাহ তাদের দ্বারা করানই নাই। আল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো এখন আমাদের দেশে অনেক বাবা কাবাদেরকেও মাসুম জানি, তাই না? আমার হুজুর এমন হুজুর, ওরে বাবারে বাবা, ওনার কোনো গুনাহ গাতাই নাই। আরে বদমাইশের বদমাইশ। নবী রাসূল ছাড়া কেউ পৃথিবীতে মাসুম নয়, কেউ মাসুম নয়। এটা হচ্ছে আমাদের ঈমান। প্রিয় ভাইয়েরা, সকল নবী রাসূলরা মাসুম এবং সকল নবী রাসূলরা আমানতের চূড়ান্ত রূপ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন 26 নম্বর সূরা শুআরার মধ্যে সাক্ষ্য দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালামের কথা আগে উল্লেখ করেছেন। সূরা শুআরা পড়ে দেখবেন 106, 7, 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন ওই নবীদের কথা, এত এত দাওয়াত দেওয়ার পরেও যখন তারা স্বীকার করে না, তারা নবীদেরকে কষ্ট দেয়। হযরত সালেহকে বললেন এমন একটা প্রমাণ দেখাও। কি প্রমাণ দেখাবো? বলে তুমি যদি এই যে সামনে আমাদের যে পাহাড় দেখতে পাচ্ছ, এই পাহাড় ভেদ করে একটা উষ্টি নিয়ে আসতে হবে। কেবল উষ্টি আনলে হবে না, পুষ্টিটা পেট ভরা থাকবে তার,
এবং যেই না বের হবে, বের হওয়ার সাথে সাথে সে প্রসব করবে, এইরকম উট নিয়ে আসতে হবে। আল্লাহর নবী সতর্ক করলেন, খবরদার যদি তোমরা এর বিরোধিতা করো এরপরেও তাহলে কিন্তু বিপদ। এখন পর্যন্ত তোমরা দেখতে চাও নাই, কিন্তু আল্লাহ যদি দেখায় দেন তাইলে কিন্তু তোমাদের জন্য বিপদ হয়ে যাবে পরক্ষণেই। মানুষগুলা এত বেশি আল্লাহ রাব্বুল আমিনের প্রতি গাদ্দার ছিল। আল্লাহর নবী যেই না বললেন বের হয়ে আসো, উট আল্লাহ বের করে দাও, উটটা বেরিয়ে আসলো, সাথে সাথে প্রসব করে বলল। আল্লাহ রাব্বুল আমিনের এই নজির দেখে হযরতে সালেহ আলাইহিস সালামের বেশ কিছু তখন মানুষ ছিল যারা ঈমান এনে ফেলল। কিন্তু যারা ওই সময়ের করা মুশরিক, তাদের মধ্যে কতকগুলা পরামর্শ দিলে, আরে এটা জাদু হতে পারে, এইটুকু থেকে প্রভাবিত হয়ে গেছো কেন? বাপ দাদার ধর্ম এতদিন ধরে পালন করো, এখনো বাপ দাদার ধর্মের প্রতি ঈমান নাই, ও যতই যাই দেখা ঈমান আনতে হবে নাকি? নানান কথা বলে একটা দলকে ঈমান থেকে সরায় রাখলো। হযরতে সালেহ আলাইহিস সালাম তাদেরকে বলে দিলেন, তোমরা যাই বলছো কিন্তু আমি সতর্ক করছি, এইটা আল্লাহর উট না, কাতুল্লাহ, এই উটের সাথে খবরদার দুর্ব্যবহার করা যাবে না। তোমাদের যেইখান থেকে উটের পানি পান করাও, এই উট যেই দিন পানি খাবে অন্য উট অন্য মানুষরা কিন্তু এই দিন পানি খেতে পারবে না, এটা আল্লাহর বিধান। পরের দিনে তোমরা সেখান থেকে খাবে। যেই না হযরত সালেহ আলাইহিস সালামের মুজিজার উট ওই কূপের মধ্যে মুখ দিতে আসতো, এমন পানি খাইতো, ওই দিন সকল পানি কূপের সে শেষ করে ফেলতো। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এমন নিয়ামত দিলেন তাদের জন্য, উট পানি খায় কিন্তু এত পরিমাণ দুধ দেয়, যেই দুধে তারা সবাই খায়। যেই পাত্রগুলা পানি ভরার জন্য এসেছিল ওই পাত্রগুলা পর্যন্ত ভরায় ভরায় নিয়ে যায়। শয়তান তারপরেও সহ্য হলো না, আরে এই উটের জন্য তো আমাদের ঝামেলা, এত বড় উট যেই প্রান্তরে চরে ওইখানে অন্য উটেরা ভয় পায়, অন্য পশু পাখি ভয় পায়, পানি তো খায়, দুধ দেয়, তাই কি পানি এত খায়? নানান কথাবার্তা বলে এইটারে হত্যা করে ফেলো, কিন্তু সাহস করতে পারে না কেউ। শয়তানের পরে ষড়যন্ত্র নিয়ে আসলো। দুইজন সবচেয়ে সুন্দরী নারী, তাদের কন্যা তারা আরো বেশি সুন্দরী ছিল। সমাজের মধ্যে দুইজন বড় ডান পিঠে মানুষ ছিল, বড় বেশি, আল্লাহ রাসূল বলছেন তারা বড় বেশি আল্লাহদ্রোহী, বড় শক্ত অন্তরওয়ালা। আল্লাহ নবী খুতবায় দাঁড়ায় তার বর্ণনা দিয়েছেন। ওই দুই ব্যক্তিকে বলল, তোমরা যদি হত্যা করে ফেলতে পারো তাইলে আমাদের এই কন্যা তোমাদেরকে দিয়ে দিলাম, এই মেয়ে তোমাদেরকে দিয়ে দিলাম। নারীদের এই ছলনায় ওই দুই ব্যক্তি প্রথমে পা কেটে দিল উটের, এরপরে উটটাকে যেই না হত্যা করে ফেললো, উটের যেই বাছুরটা ছিল সে চিৎকার করতে করতে পাহাড়ে উঠে যে বিলীন হয়ে গেল। হযরতে সালেহ বললেন, তোমাদের বিপদের আর কোনো শেষ নাই, আর মাত্র 3 দিন তোমাদের অবস্থান, এরপরে তোমরা ধ্বংস হয়ে যাবে। বলে কে লোক 3 দিন পরে নাকি ধ্বংস হবে, এবার একেই হত্যা করো আগে। যদি সে আমরা ধ্বংস হয়ে যাই তাহলে অন্তত পক্ষে বোঝা যাবে যার কারণে ধ্বংস হচ্ছে তারা মাইরে মরছি। আর যদি মিথ্যা হয় তাহলে অন্তত পক্ষে মিথ্যার অপরাধে তাকে হত্যা করছে, এই জন্য সালেহ আলাইহিস সালামকে হত্যা করো। আল্লাহ নির্দেশ দিলেন, সালেহ আপনি বেরিয়ে চলে যান। সালেহ আলাইহিস সালাম এলাকার থেকে রাত্রেবেলা বেরিয়ে চলে গেলেন, তার সাথীদেরকে বলে গেলেন, 3 দিনে 3টা নিদর্শন তোমরা মনে রাখো। আগামীকালকে সকালবেলা উঠার পরে মুখগুলা হলুদ হয়ে যাবে তোমাদের, তারপরের দিন লাল হয়ে যাবে তোমাদের মুখগুলি, তারপরের দিন কালো হয়ে যাবে, এরপরে বুঝবে আল্লাহর আযাব এসে যাবে। হযরত সালেহ আলাইহিস সালাম এই কথা বলার পরে ওই রাত্রেই তারা হত্যা করবে। সকল গোত্রের থেকে 11 জনের কথা 9 জনের কথা আসছে, একজন করে করে লোক ঠিক করছে। করার পরে যেই না হত্যা করার জন্য হঠাৎ করে সালেহ আলাইহিস সালামকে আর খুঁজে পায় না। পরের দিন সকালবেলা উঠে দেখে সত্যি সত্যি মুখ হলুদ হয়ে গেছে। তারপরের দিন দেখলো রক্তবর্ণ হয়ে গেছে, বুঝতে আর বাকি থাকলো না আমাদের মৃত্যু চলে আসছে। এর পরের দিন কালো, তারপরের দিন আল্লাহ মারার জন্য বেশি কিছু ব্যবহার করেন নাই, এমন একটা বজ্রধ্বনি, এমন একটা শব্দ দিলেন, এই শব্দের কারণে নিজেদের ঘরের মধ্যে তারা খড় কুটার মতো একদম উচ্ছিষ্টের মতো মৃত হয়ে হয়ে পড়ে গেছে। শব্দ সুপারসনিক। আমাদের অনেক সময় আসমান দিয়ে এখন সেনাবাহিনীর বিমান যায়, দেখছেন না আপনারা?
অনেক সময় আমরা দেখেছি অনেক বাড়ির কাঁচ গ্লাস এইগুলো উপরের বাড়ি যেগুলো এগুলো পর্যন্ত ভেঙে যায় সুপারসনিক। এই কোরআনের 1400 বছর আগে যদি বলা হতো যে এইরকম একটা শব্দ, যে এই শব্দের কারণে মরে গেল, এটা তখন মনে হতো যে একটু বোঝা কঠিন। যদিও সাহাবীদের তো ঈমান 100 ঈমান, উনাদের তো বোঝা টোজার দরকার নাই, যা আসছে সামি'না ওয়া আতা'না, এত বোঝা কঠিন, এত ব্যাখ্যা করা লাগবে, তাফসীর করা লাগবে না না না। আমাদের সাহাবীরা এই জন্য রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, তারা সকল উম্মতের থেকে আলাদা। এই জন্য সুবহানাল্লাহ, আমার নবীর সাথীরা সর্বশ্রেষ্ঠ সাথী, সকল নবীর সাথীদের থেকে উৎকৃষ্ট সাথী। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তারা এত কিছু ভাবেন নাই, কিন্তু আল্লাহ বলছেন এমন শব্দ দিলেন শেষ, একবারে এক শব্দে সবগুলা শেষ। মৃত কেমন? কোরআন বলছে তারা খড়কুটার মধ্যে পড়ে গেল। হুদ আলাইহিস সালাম, আল্লাহ আপনাদেরকে তৌফিক দেখ, ময়দানে সালে মদিনার থেকে অল্প একটু দূরে 400-450 কিলোমিটার, এখন পর্যন্ত সেই ময়দানে সালে রয়ে গেছে হযরত সালেহ আলাইহিস সালামের অবকাঠামো এবং সেই কারুকাজ বিল্ডিং এর, ওইগুলা দেখলে মনে হবে গতকাল কি পরশুদিন বানায় রেখে গেছে। আল্লাহু আকবার, এমন অভূতপূর্ণ। উট যেই রাস্তা দিয়ে বেরোয় আসতো পানি খাওয়ার জন্য, ওইটা এখনো আছে। কূপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকে যখন যাচ্ছিলেন সাহাবীদেরকে বললেন খবরদার এখানে যেও না, সবাই এখন পানি খেও না, আমি কূপ আগে দেখিয়ে দেই, ওই কূপের পানি খাবে যেইটার থেকে উট পানি খাইতো, ওইটা ছাড়া বাকি সব কূপ অভিশপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইছেন সাহাবীদেরকে। আল্লাহ কোরআনে বলছেন তোমরা এখানে ঢুকো না, তবে ঢুকে তোমরা যদি কাঁদতে কাঁদতে ঢুকতে পারো যে আল্লাহ তুমি এত বড় বিপর্যয় করছো, অনুতপ্ত অন্তর নিয়ে যদি যেতে পারো তবে যাও, তাছাড়া যেও না। এই লানতের জায়গা এইগুলা প্রিয় ভাইরা এখনো আছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদেরকে হজ উমরার সফরে নেন, এই জায়গাটা অন্তত দেখে আসতে পারবেন। ময়দানে সালে, এই যে এই জায়গা মাদায়েনে সালে বলা হয়, সালেহ আলাইহিস সালামের এই উট কেন্দ্রিক যে ঘটনা। হুদ আলাইহিস সালাম, আল্লাহ তাদেরকে যে আমানতদার বলছেন কেন? হুদ আলাইহিস সালামের উম্মতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল আদম আলাইহিস সালামের পরে এত লম্বা লম্বা কোনো মানুষ ছিল না। 400 গজ পর্যন্ত লম্বা মানুষ হইতো, কল্পনার বাহিরে লম্বা হইতো, নিম্নে হায়াত পাইতো 100-200 বছর পর্যন্ত। হযরত হুদ আলাইহিস সালাম 400 বছর বেঁচে ছিলেন। তারা এত লম্বা, পাহাড়ের মধ্যে যে এরকম করে জোরে করে, মনে করেন আমরা যদি এই যে কাঁচা মাটি কাদা মাটিতে মনে হয় না যে একটুখানি এই জায়গাটা গর্ত করি, এরকম যদি কাদা মাটিতে যেরকম, ওরা পাহাড়ের মধ্যে যায় পা দিয়ে এরকম বাড়ি মারলে ওরা এই পর্যন্ত ঢুকাই ফেলতে পারতো। 3-4 জন মিলে পাহাড়কে উঠাই ফেলতে পারতো, এত শক্তিশালী। রোগ বালাই বলতে কিছুই ছিল না ওদের, রোগ নেই, এত ফিট মানুষ। পুরা পাহাড় কেটে কেটে বিল্ডিং বানায় ফেলছে, পুরা পাহাড় ঘর বানাতে মন চাইছে, পুরা পাহাড় সুন্দর করে কেটে এরকম বানিয়ে ফেলছে, এত শক্তি। তাদেরকে হুদ আলাইহিস সালাম দাওয়াত দেন, আরে কিসের 15 দিনে ফসল করে, ফসল লাগানোর 15 দিনের মধ্যে তাদের ফসল হয়ে যায়। আল্লাহ এত নিয়ামত দিয়ে রাখছেন, 15 দিনে গম হয়, লাগায় 15 দিনের মধ্যে ফসল তাদের কাছে চলে আসে। আরে আমাদের তো সুখী কেউ নাই। রাখো তো তোমার ইসলামের কথা, রাখো তোমার ওই আল্লাহকে মানা লাগবে, একইলার কথা রাখো, আমরা কি খারাপ আছি নাকি? হুদ আলাইহিস সালাম বুঝান 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 বুঝান, কথা শেষ পর্যন্ত শুনলো না। হুদ আলাইহিস সালামকে উল্টা মারতে নেওয়া শুরু করলো। হযরত হুদ আলাইহিস সালাম 70 জন মাত্র লোক নিয়ে বেরিয়ে গেলেন, আর তাদেরকে জানাই দিয়ে গেলেন আসতেছে এমন তোমাদের জন্য ঝড় আসতেছে। কয় ঝড়? পাগল নাকি? এগুলো বাতাস ঝড় তো এগুলো আমরা নিজেদের বডি দিয়ে ঠেকাই। বড় বড় পাহাড়ে গেছে, যাওয়ার পরে এরকম পা দিয়ে যেন নড়াতে না পারে, ওদেরকে খুঁজায় নিয়ে হাঁটু পর্যন্ত গেড়ে দিছে, দিয়ে দাঁড়ায় আছে, মধ্যে পরিবার পরিজন রাখছে। বাতাস, আমরা বাতাস ধরি, আমরা আরো বাতাসে আমরা নিয়ন্ত্রণ করি। হুদ আলাইহিস সালাম তাদেরকে বুঝায়ও বুঝ মানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আছে তো সূচাগ্র, ওই কিয়ামতের যে প্রলয়নকারী তার সূচাগ্র বলা হয়, সূচের মাথা পরিমাণ, এই পরিমাণ বাতাস তাদেরকে যখন দিলেন, 7 দিন টানা আসমানের মধ্যে ওই মানুষগুলা ভেসে বেড়াইছে, বাড়ি গরু ছাগল সব ভেসে, এক মানুষের সাথে আসমানে আরেক মানুষের বাড়ি লাগায়া আল্লাহ ওখানে মেরে ঝুলায় রাখছেন। এরপরে যখন ওই বাতাস থেমে গেছে, নিচে পড়ে গেছে তারা খড়কুটার মতো। এইভাবে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে শেষ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই মানুষগুলার যারা পয়গম্বর ছিল তারা সবচেয়ে আমানতদার ছিল, তারা সবচেয়ে বেশি দুনিয়ার বুকে আমানতদারিতে উৎকৃষ্ট ছিল। এই আমানতদারি কি? এই আমানতদারি ব্যবসায়িক আমানতদারি না, সেটাও ছিল। এই আমানতদারি ছিল তাদের মধ্যে, আল্লাহর ফরজ বিধান একটাও তারা লঙ্ঘন করতেন না। আল্লাহর এক
একটা নিষেধাজ্ঞাও নিজেদের জীবনে তাদের সম্পৃক্ততা ছিল না। সুতরাং নবীওয়ালা চরিত্র যে আমরা বলি মাঝে মাঝে যে আমরা নবীওয়ালা চরিত্র গঠন করি, নবীওয়ালা আসল চরিত্র হচ্ছে এইটা যে আপনি সবচেয়ে বড় আমানতদার কিনা। সবচেয়ে বড় আমানতদার মানে আপনি আল্লাহর সাধ্যের মধ্যে সব বিধিবিধান মানেন, আল্লাহর নিষেধগুলো আপনার জীবন থেকে সরিয়ে দেন। ইনি হচ্ছে প্রকৃত নবীওয়ালা, ঠিক কিনা? এটাই হচ্ছে প্রকৃত নবীওয়ালা প্রিয় ভাইয়েরা। এই জন্য আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, বান্দা যখন ফরজ পালনে অলসতা করবে, অনিবার্য দায়িত্ব পালনে শিথিলতা করবে, বান্দার হকের খেয়ানত করবে, আল্লাহর শাস্তি স্বরূপ বান্দার অন্তর থেকে আমানতের প্রদীপকে আল্লাহ রাব্বুল আলামিন নিভাইয়ে দিবেন। আপনি আমি যদি আল্লাহর বিধান থেকে দূরে সরে যাই, তাহলে আমানতের প্রদীপকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। আল্লাহ 61 নম্বর সূরা, সূরা সফ, এই সফের 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আগে অনেক কথা বলেছেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের সাথে, মুসা আলাইহিস সালাম, আমারে কষ্ট দাও কেন? তা আমাকে তো তোমরা চিনো যে আমি তোমাদের নবী, বনি ইসরাইলের নবী, আমার নবীর জন্য যা যা প্রমাণ এগুলো সবই তো তোমরা জানো। ঈসা আলাইহিস সালাম বলেছেন আমি যে নবী, এর তো প্রমাণ তোমরা পেয়ে গেছো। সেই মায়ের কোলের মধ্যে আমি আল্লাহর সাক্ষ্য দিয়ে বলছি আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে নবী করে তোমাদের কাছে পাঠাইছেন, এর প্রমাণ আর কি লাগবে? তাও আমারে কষ্ট দাও কেন? নবীদেরকে এত কষ্ট দাও কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতে বলতে শেষে বলছেন ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলছেন ওরা যখন ওদের অন্তরকে বাঁকা করে ফেললো, আমি রব্বুল আলামিনও তাদের জন্য বাঁকা হয়ে গেলাম। খুব সাবধান, আল্লাহর বিধিবিধান থেকে আমরা দূরে সরে থাকি, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা গুরুত্ব দেই না, আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে আমরা শৈথিল্য দেখাই। আল্লাহ বলছেন ফালাম্মা যাগু আযাগাল্লাহ, তারা যখন বাঁকা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনও বক্র করে দিয়েছেন, আল্লাহ নিজেও বক্র করে দিয়েছেন। কি? আল্লাহ বলছেন কুলুবাহুম, তাদের অন্তরগুলাকে আল্লাহ বাঁকা করে দিয়েছেন। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, যারা আল্লাহর বিধিবিধানের সাথে প্রকাশ্য দুশমনি করে, ফিসক করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরগুলাকে হেদায়েতের আলোয় উদ্ভাসিত করেন না। প্রিয় ভাইয়ের, আমরা যাই করি না কেন সর্বোচ্চ আমাদেরকে মনে রাখতে হবে কবিরা গুনাহ যেন আমাদের দ্বারা না হয়। প্রত্যেক ইমানদারের টার্গেট যে আমাদের দ্বারা যেন কাবাইর না হয়, খবরদার কবিরা গুনাহ যেন না হয়। সেটা হাত, চোখ, মুখ, লজ্জাস্থান, জিহ্বা, কোনোটার কবিরা গুনাহ যেন আমাদের না হয়। প্রিয় ভাইয়েরা, আমানত এই জন্য হচ্ছে আমাদের জন্য অনেক বড় বিষয়, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে আমরা আমানতদারিতা তো নেই, বরং আমরা উল্টা আরো এমন কথাবার্তা, এমন কাজ করছি যেগুলো আমাদের জন্য এখন আমানতহীনতার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রিয় ভাইয়েরা, দেখেন ইসলামে একটা পেশা যেটা হচ্ছে দালালি করা। দালালি আমরা বলি না, এই যে আমরা মাঝে মাঝে রিপ্রেজেন্টেটিভ বলি, এই যে এইটাকে দালালি বলা হয়। ইসলামের একটা পরিভাষা আজের মুশতারিক বলা হয়, আজের মুশতারিক, যে হচ্ছে দালালি করে। ইসলামে কিন্তু দালালি করা হারাম না, ইসলামে দালালি করা অবৈধ নয়, ইসলাম এটাকে বৈধতা দিয়েছে। কিন্তু এই বৈধতা আপনাকে বুঝতে হবে, আপনি দালালি করতে যাই যেন বিশ্বাসঘাতকতা না করেন। আপনি আপনার যে পর্যায়ে দালালি করতে হবে সেইটার লিমিট যেন আপনি ক্রস না করেন। আপনাকে বলছেন ভাই আমি আমার গরুটা বিক্রি করতে পারি না, আমার গরু কিন্তু এই দাঁত, বয়স, এই ওজন, এতদিন পর্যন্ত আছে, তুমি এই কথা বলে যদি বিক্রি করো তাহলে তোমাকে ভাই উজরত হিসাবে এই টাকা দিব। আপনার জন্য দালালি করা বৈধ, যে ভাই এই গরুটা কিন্তু ভালো, ভাই এর মালিককে কিন্তু আমি চিনি, এটা কিন্তু এই দাঁত, বয়স, দেখো এইরকম এরকম এরকম সব, উনি যদি উপস্থাপন করে বিক্রি করে দিতে পারে এইটা জায়েজ। কিন্তু যা নয় তা যদি আপনি বলেন যে এইরকম গরুই হয় না, এই গরু যে বেটা নিবে না সে মুনাফিক হয়ে যাবে, এই গরু যদি আপনি নেন তাহলে আর কোনো কথাই বলা যাবে না, আমি বলছি মানে এই গরু আপনাদের নেওয়াই লাগবে, আমি এইরকম ভিআইপি একজন দালাল, এই কথা যদি বলেন তাহলে প্রকারান্তরে আপনি তখন আর এই দালালিতে থাকলেন না, বরং আপনি তখন বিশ্বাসঘাতক হয়ে গেলেন, ঠিক কিনা? ভালো করে বুঝে নিতে হবে প্রিয় ভাইয়েরা। এই জন্য এই দালালি করাও অনেক সময় আপনার আমার জন্য আমানত হয়ে দাঁড়ায়। আপনি আমানতের খেয়ানত যদি করেন বিপদ। দ্বিতীয় বিপদ হচ্ছে আপনার যে ক্ষেত্র, আমার যে ক্ষেত্র, এই ক্ষেত্রের বাহিরে যদি আমি যাই তাহলে আমার জন্য কিছু মিথ্যা কথা তখন অটোমেটিক বলা লাগে। আমি জানি না কি বলা লাগবে আর কি বলা লাগবে না, ঠিক না? আমি না বুঝে একদম ইচ্ছা মতো তখন আমি কথা বলতে শুরু করবো। এই জন্য নিজেদের রেঞ্জের মধ্যে নিজেদের থাকা খুব জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে আমার উম্মতি না,
সে আমার উম্মতি না। কে আমার উম্মত না? রাসূল বলছেন যে মানুষকে ধোঁকা দেয়, মান গাশশানা ফালাইসা মিন্না, যে মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মতি না। সুতরাং আমরা যেন কখনো ধোঁকাবাজ না হয়ে যাই, আমাদের কথায় যেন মানুষ ধোঁকায় না পড়ে। দুই ধরনের দালালির ক্ষতি আছে। এক ধরনের ক্ষতি অল্প একটু, আপনি বিজ্ঞাপন করছেন এই নুডলস হেভি মজা, এই জুতা সেই রকম পরে শান্তি, একজন এক প্যাকেট নুডলস কিনছে, কিনে দেখে রে মজা নাই তো, হ্যাঁ মিথ্যা কথা বলছে। কয় টাকার ক্ষতি হয়েছে আপনার? 15, 20, 25, 30। জুতা একখান হেভি বিজ্ঞাপন করছিল, জুতা আপনি নেওয়ার পরে চিন্তা, আরে এই জুতা তো সেই জুতা না, এই লোকের বিশ্বাস করে নিয়েছিলাম। আপনি ঠকছেন, কিন্তু ঠকাটা অল্প। কিন্তু আপনার আরেক ধরনের দালালি আছে, এই প্রতিষ্ঠানে আপনি লগ্নি করেন, এই টাকা আপনি খাটান, এইখানে টাকা খাটালে আপনি মিলিয়ন টাকার মালিক হয়ে যাবেন। পুরা বাংলাদেশে প্রতারক চক্র এখন চিন্তা করছে, আরে জুতা মুতার দালালি করে কি লাভ, দালালি যদি করবি তুই এইগুলার দালালি কর। কিন্তু আপনি মনে রাখবেন, এই দালালি আপনার যদি ভুল হয়, রং হয়, না বুঝা হয়, এই দালালির দায়ভার আপনাকে নিতে হবে এবং জাতি বড় ধরনের প্রতারণার শিকার হবে। ঠিক কিনা? সাবধান, বিশ্বাসঘাতকতার জায়গা নাই। বাচ্চা হারুনুর রশিদের সময় গল্প শুনেছিলাম, একজন এসে সবাই বাচ্চার কাছে সুন্দর সুন্দর পাখি নিয়ে এসে বিক্রি করে। একজন একটা বাস পাখি নিয়ে আসছে, ইন জেনারেল পাখির দাম ধরেন 1000, ওই বাস পাখি আনার পরে ও বলে 1 লাখ। বাচ্চা হারুন রশিদ বলছে, আরে ইন জেনারেল পাখির দাম 1000 করে, সেটা 2000, 3000 কম বেশি হতে পারে, তোরটাই 1 লাখ কেন? ও বলছে, বাচ্চা আমার পাখির একটা আলাদা বৈশিষ্ট্য আছে। কি? ওই আমার পাখি নিয়ে যখন বনে যায়, যাওয়ার পরে এমন একটা ডাক দেয়, ওই ডাকে ওর স্বজাতির যত পাখি আছে সবাই ওর কাছে চলে আসে। এমন ডাক দেয়, বিশ্বাসে তার কাছে চলে আসে। তখন চলে আসার পর আমি টপাটপ ওই পাখিগুলো ধরে ফেলি। সুতরাং এই পাখি অন্য পাখিদের মতো না, এর একটা আলাদা হিসাব আছে। বাদশা বলছেন, দাও আমার কাছে, তো আমি কিনে নিলাম। কিনে নেওয়ার সাথে সাথে কাল্লা কাটে ফেলে দিয়েছে। বলে, আরে এত দাম দিয়ে পাখি কিনলেন, শিকার করবেন আপনি না করে আপনি এক্ষুনি ধরেই কাল্লা কেটে ফেলে দিলেন। উনি বললেন যে পৃথিবীর বুকে যারা স্বজাতির সাথে গাদ্দারি করে, ওই গাদ্দারদের পরিণতি হচ্ছে এইটা, যে বেটা তুই গাদ্দারি করে কেন করবি, তুই টেকনিক অন্য কিছু করতে পারিস, কিন্তু তুই গাদ্দারি করে স্বজাতিকে নিয়ে এসে অন্যের কাছে ধরা দে, তার মানে এই গাদ্দারের কোনো অবস্থান আমার কাছে নাই। প্রিয় ভাইরা, মনে রাখবেন, দুনিয়ার বুকে এমন দালালি করতে যায় আমরা যেন জাতির সাথে গাদ্দারি করে না বসি। যদি গাদ্দারি হয় তাহলে কিন্তু বড় বিপদ। জাতি চিরজীবন মনে রাখবে এবং চিরজীবন বলতে পারুক বা না পারুক, যে কয়টা মানুষ আপনার দ্বারা প্রতারিত হয়েছে তারা আল্লাহর কাছে আপনার জন্য লানত দিতে থাকবে। ঠিক কিনা? সাবধান হতে হবে প্রিয় ভাইরা। এই জন্য আমার রেঞ্জের বাহিরে আমি কেন যাব? আমার যা রেঞ্জ না, আমি কেন যাব? একজন খুব দালালি করলো, করে বললো যে টাকা পয়সা আর পাচ্ছেন না, ঠিক আছে, এটা আপনার জানের সত্তা। নাম বললেই চিনে ফেলবেন, আমি নাম বলতে চাই না প্রিয় ভাইরা। জানের সৎকা কেন ভাই? আপনি এটা কেন করতে যাবেন? আপনারা জানের সৎকা বুঝাইতে কে বলছে? আপনারা জানের সৎকা বুঝাইতে কে বলছে? খবরদার। এই জন্য আমাদেরকে যে পর্যন্ত আমাদের রেঞ্জ, ওই পর্যন্ত আমরা তো দালাল হচ্ছি আল্লাহ এবং তার রাসূলের সুন্নতের পক্ষে কথা বলার দালাল। আমরা হচ্ছে আল্লাহ এবং তার বিধিবিধানের দালাল। ঠিক কিনা? যদি কেউ বলেও কোনো সমস্যা না, ভাই রে আপনি নামাজ পড়েন, আপনি অন্যায় করেন না, আল্লাহর জমিনে আল্লাহর বিধান যেন প্রতিষ্ঠিত হয়, তার পক্ষে এই দালালি আমি করি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার রেঞ্জে যেটা নাই, ওই দালালি আমার করার দরকারটা কি? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বুঝ দান করুক প্রিয় ভাইয়েরা। আর আমাদের একটা বাঙালিদের একটা চরিত্র হয়ে গেছে ভাই, এই যে মানে অল্পতেই আমাদেরকে টাকা কামাই করতে হবে, মিলিয়নিয়ার হতে হবে। আপনি বুঝেন না এই প্রতারণা অনবরত হচ্ছে, এই প্রতারণা আজকের নয় 10 বছর ধরে চলছে। তারপরেও আপনি কেন এই সকল মার্কেটিং এর নামে এই যে প্রতারক যেগুলো, এগুলোর সাথে আপনি কেন সম্পৃক্ত হচ্ছেন? আপনারও তো একটু আকল খাটাতে হবে। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা দালালি করছেন তাদেরকে তো আরো বেশি আকল খাটাতে হবে। ক্রস এক্সামিন না করে গ্রহণ করাই নিষেধ। ইজা জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, আল্লাহ বলছেন তোমরা ওইটাকে একদম জাস্টিফাই করো, ক্রস এক্সামিন করো, এদিক থেকে খবর নাও, ওদিক থেকে খবর নাও, চারিদিক থেকে খবর নাও, তারপরে তুমি এটা গ্রহণ করবে। আর ইমানদার একই জায়গা থেকে দ্বিতীয়বার ধোকার মধ্যে যাবে না। আপনি চিনেন না, জানেন না, 2000, 1000, 5000 না হয় দিতে পারেন, আপনি একবারে 10 লাখ, 20 লাখ, 30 লাখ দিচ্ছেন, ব্যাপারটা কি?
তার মানে আমরাও অনেকাংশে এই যে ফটকাবাজির মধ্যে পড়ে আমরাও এখন দ্রুত বড়লোক হওয়ার ধান্দার মধ্যে ঢুকে গেছি ভাই। আপনাকে একটা মৌলিক সূত্র বলে দেয়, যে বা যাহারা যে প্রতিষ্ঠান আপনারে বসায় বসায় খালি টাকা নিবে আর আপনারে টাকা দিবে আর খুব জলদি আপনারে বড়লোক বানানোর প্যাকেজ দিবে, আপনি 100% শিওর থাকবেন এর মধ্যে ঘাপলা আছে, ঠিক কিনা? 100% শিওর থাকবেন ঘাপলা আছে এর মধ্যে। ও যত বড় হুজুর হোক, বুজুর্গ হোক, দাড়িওয়ালা হোক, টুপিওয়ালা হোক, প্যান্ট শার্টওয়ালা হোক, পৃথিবীর সেরা মানুষ হোক, আমার দরকার নাই। সাবধান হয়ে চলবেন প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বুঝ দান করুন প্রিয় ভাইয়েরা। সুতরাং আমরা বলবো এই যে আমানতদারিতা, এই আমানতদারিতা আমাদেরকে খুব ভালো করে বুঝে নিতে হবে। এটা হচ্ছে ঈমানের দাবি আপনার আমার জন্য প্রিয় ভাইয়েরা। এই আমানত রক্ষা যারা করবে, আমানত তো নিতে চায় না আসমান, আমানত তো নিতে চাই নাই জমিন, কিন্তু আমানত নিয়েছে মানুষ। এই আমানত যদি রক্ষা করি আমরা, আল্লাহ রাব্বুল আমিন বিধিবিধানকে রক্ষা করি, তাহলে আমাদের জন্য কি নিয়ামত। আল্লাহ রাব্বুল আমিন বলছেন সূরা মুমিনুনে, আল্লাহ রাব্বুল আমিন ঈমানদারদের কতগুলা গুণ বর্ণনা করেছেন। সেখানে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম আর ষষ্ঠ দুইটা গুণের কথা এখানে বলেছেন। দুনিয়ার বুকে যারা ঈমানদার, দুনিয়ার বুকে যারা তাদের আমানতগুলোকে পূর্ণ করবে, ঈমানের পঞ্চম পূর্ণ ঈমানদারের একটা পঞ্চম দাবি হচ্ছে মুমিনের। ইমাম কুরতুবী বলছেন এমন প্রত্যেক বিষয় যার দায়িত্ব ব্যক্তি বহন করে, এই দায়িত্বটা যদি সে পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করে, আল্লাহ রাব্বুল আমিনের পরে বলছেন ওয়াহাদিহিম রাউন, সে যাদের সাথে অঙ্গীকারাবদ্ধ অঙ্গীকারগুলো ফিরায় দেয়, সে যা প্রতিশ্রুতি করেছে এই প্রতিশ্রুতিটাকে রক্ষা করে। একজন মানুষকে বলছিল তোমার সাথে আমার কথা হইল, এই কথা তোমার আর আমার মধ্যে আর কোনোদিন কারো কাছে বলবো না, এই কথাটাও তার জন্য একটা হাত, তার জন্য একটা আমানত। আমার মা বোনেরা সবচেয়ে বেশি আমানতের অনেক সময় রক্ষা করতে পারেন না, তারা খেয়ানতকারী হয়ে যান। পুরুষ যে বাদ যায় তাও নয়, কোন একটা মহিলারে বলছে বুবু তুই এই কথাটা কারো কাছে বলবি না, ওয়াদা করলি তো? হ্যাঁ ওয়াদা করলাম। উনি খানিকক্ষণ পরে আরেকজনের কাছে যায় বলছে আল্লাহর কিরা করে বলতেছি এইটা আমার ওয়াদা, তবে তোর কাছেই খালি বললাম, আর কারো কাছে বলবি না। অল্প সময়ের মধ্যে পাড়া ছাপায়া গ্রাম খবর হইতে দেরি নাই, আছে না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন খবরদার, এটাও একটা আমানত তোমার জন্য। তোমার বন্ধু তোমার কাছে একটা কথার আমানত দিছে, বুকের মধ্যে খলবল করে মাঝে মাঝে ভয় দেখায়, বেটা যেই খবর আমি জানি বইলে দিলে কিন্তু তোর খবর আছে, বুঝে ছুঁজে চল। আল্লাহ বলছেন না না, ঈমানদারের কোন চরিত্রওয়ালা হবে না, ঈমানদারের চরিত্র ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। এই দুই গুণের সাথে সাথে তারা সালাতের ব্যাপারে বড় সতর্ক। যেভাবে যে হক আছে সালাতে, যেমনে রুকু করতে হবে তেমনে করে, সালাওয়াতিহিম ইউহাফিজুন আল্লাহ বলছেন যেমনে সিজদা করতে হবে তেমনে করে, সাধ্যের মধ্যে সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে আল্লাহর জন্য সালাত আদায় করে, ওয়াক্ত মতো আদায় করে। আল্লাহ বলছেন এই গুণওয়ালার জন্য আমি আল্লাহ জানাই দিলাম উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা তো হচ্ছে উত্তরাধিকারী, এদেরকে আল্লাহ উত্তরাধিকার দিয়েছেন। কিসের উত্তরাধিকার? আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই উত্তরাধিকার আর কিছুই নয়, বরং এইটা হচ্ছে ফিরদাউস, সেই জান্নাতের উত্তরাধিকার। আল্লাহ রাব্বুল আমিন এই বান্দাগুলাকে এই গুণের কারণে একবার জান্নাতে ঢুকাবেন, একবার ফিরদাউসে ঢুকাবেন। ওই ফিরদাউস থেকে রব্বুল আলামিন কখনো তাদেরকে আর বের করবেন না। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে ফিরদাউস শব্দ দুইবার এসেছে, পুরা কোরআনে দুইবার। একটা হচ্ছে এইখানে এসেছে সূরা মুমিনুনের 11 নম্বর আয়াতের মধ্যে, আরেকটা আসছে সূরা কাহফের 107 নম্বর আয়াতের মধ্যে। মুফাসসিররা বলছেন ফিরদাউস মানে বাগান। পৃথিবীর যত ভাষা আছে সব ভাষায় ফিরদাউসের বর্ণনা আছে।
আল্লাহ যত ভাষা সৃষ্টি করেছেন সব ভাষায় ফেরদাউসের বর্ণনা আছে, সব ভাষায় ফেরদাউসের প্রচলন আছে। মুফাসসির বলছেন ইমাম কুরতুবী, তবে ফেরদাউস একটুখানি আলাদা বাগান। কেমন বাগান? যেই বাগান আঙ্গুর বিশিষ্ট হবে তাকেই ফেরদাউস বলা হয়। আর ওই আঙুরটা দুনিয়ার মতো আঙুর রূপে দেখলেও জান্নাতের আঙুরের বর্ণনাটা এমন, বান্দা যদি 1 কোটি বারও ওই ফেরদাউস থেকে আঙুর খায়, প্রথমটা খাওয়ার পরে 1 কোটি বার তম যখন খাবে, একটার সাথে দ্বিতীয়টার স্বাদ মিলবে না। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আমি রব্বুল আলামিন অধিকার দেব। কিসের উত্তরাধিকার? ফিরদাউস। কেন ফিরদাউসের উত্তরাধিকারের কথা আল্লাহ বললেন? আল্লাহ রাব্বুল আমিন এই কথা বলার কারণ, ওই প্রথম আয়াতের মধ্যে রব্বুল আমিন যখন বলেছিলেন ওই মানুষগুলার জন্য আসমানের কাছে বলা হয়েছিল প্রতিশ্রুতি রাখবা কিনা, আমানত রাখবে কিনা, বলছেন না পারবো না। পাহাড় তুমি রাখবে কিনা, না ভয় করে শঙ্কা হয় রাখতে পারবো না। জমিন রাখবে কিনা, রাখবো না, পারা সম্ভব নয়, ভয় হয় আমরা অপারগ হয়ে যাব। আল্লাহ রাব্বুল আমিন যখন এই ফেরদাউসের বর্ণনা বলছেন, সাইয়্যিদিনা আদম তখনও দুনিয়ায় আসেন নাই, জান্নাতের মধ্যে আছেন। আল্লাহ জান্নাতের মধ্যে তার মালিকানা দিয়েছেন, জান্নাতের মধ্যে তিনি থাকেন। ওই জান্নাতে যখন এই জান্নাতে আসার সুসংবাদ তার সন্তানদের জন্য দেওয়া হয়েছে, আমানত যদি রাখো তাইলে জান্নাত পাবে, ওয়াদা যদি রাখো তাইলে তোমার সন্তানরাও জান্নাতে আসবে। তুমি যদি সালাতের ক্ষেত্রে সন্তর্পণে তুমি যদি সালাতকে হেফাজতকারী হও তাইলে তুমি জান্নাতের মধ্যে আসবে। এই আয়াতের তাফসিরে মুফাসসিররা বলছেন, আদম আলাইহিস সালামের সন্তান হিসাবে যারা এই 3টা প্রতিশ্রুতি পালন করবে, আল্লাহ উত্তরাধিকার সূত্রে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিবে। আমার বাপের জায়গা আছে জান্নাতে, আমার বাপ তো আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আমিন তার জন্য তো উত্তরাধিকারের ব্যবস্থা করেছেন, আমি সেই উত্তরাধিকারে জান্নাতে যাব। এই জন্য আল্লাহ সুন্দর করে বলেছেন, আগেই জান্নাতের বর্ণনা দেন নাই। আল্লাহ বলছেন, ভালো করে খেয়াল করো, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, ঈমান যদি মজবুত করো, তুমি যদি ওয়াদা রক্ষাকারী হও, তুমি যদি সালাতকে সংরক্ষণ করতে পারো, উলাইকা হুমুল ওয়ারিসুন। আমি আল্লাহ বললাম তারা ওয়ারিস। কিসের ওয়ারিস? কোন জায়গার ওয়ারিস? আল্লাহ বলছেন মনে নাই, মনে করায় দিচ্ছি। তোমার পিতা যেরকম মানুষ হিসাবে ওই আল্লাহর আমানতের ভার বহন করতে চেয়েছিল, আমি আল্লাহ বলছি ওই ওয়ারিস নামা জান্নাতের মধ্যে হয়েছিল। ওই মিরাসের সূত্রে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, ওই মানুষগুলা তো ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। আল্লাহ বলছেন, একবার যদি আসো আর কখনো বের করব না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য ওই আয়াতে কারিমা আসার আগে যে আয়াতে কারিমা দিয়ে শুরু করেছিলাম, আল্লাহ রাব্বুল আমিন তার আগে কিছু কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আমিন আয়াতের শুরুতে যেরকম বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ বলছেন তার আগে তোমাদের সাথে কিছু কথা হয়েছিল। কি কথা? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। যারা ঈমানদার, হে ঈমানদারের আল্লাহরে ভয় করো। ওয়া কুলু কওলান সাদীদা, সোজা কথা বলো, বক্র কথা বলো না। অন্তরের মধ্যে প্যাঁচ রেখে রেখে কথা বলো না, সোজা কথা বলো। ইউসলিহ লাকুম আমালাকুম। এই 2 গুণ অর্জন করতে পারলে 3টা নিয়ামত। ইউসলিহ লাকুম আমালাকুম, তুমি তোমার জীবন নিয়ে চিন্তিত, কেমনে আমার জীবন চলবে, কেমনে ঠিক হব, কেমনে আমলকে সহি করব, কেমনে আমলদার মানুষ হব। আল্লাহ বলেন এই চিন্তা তোমার না, তোমার দায়িত্ব হচ্ছে আল্লাহকে ভয় করা, মুত্তাকি বান্দা হওয়া। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে সরল সঠিক সত্য কথা, কোরআনের কথা, আল্লাহর কথা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া। আল্লাহ বলছেন বাকি দায়িত্ব আমার। 1 নম্বর, ইউসলিহ লাকুম আমালাকুম, ও বান্দারে তোর আমলকে আমি ঠিক করে দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম,
যুনুবাকুম, অতীতে যেই সকল গুনাহ হয়েছিল ওইটা নিয়েও যেন চিন্তায় বান্দা না পড়ে। এখন তো বান্দা না মুত্তাকি হইছে, এখন না ঈমানের পথে চলে, আগের গুলার আমার কি হবে? আল্লাহ বলছেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহগুলাও মাফ করে দিব, আমলও ঠিক করে দিব। আল্লাহ বলছেন ওয়া মাইয়ুতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আর যে আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবে, আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথ ও পদ্ধতিতে চলবে, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আমার ওই বান্দারাই প্রকৃত সফল কামদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। দুনিয়ায় হয়তো টাকার অত স্বাবলম্বিতা নাই, দুনিয়ায় ইজ্জত নাই, দুনিয়ার মানুষ তারে অত পাত্তা দেয় না, কিন্তু আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ও বান্দা, তুমি যদি ঈমানদার হও, মুত্তাকি হও, আর আল্লাহর জন্য আল্লাহর কথাটা স্পষ্টভাবে বলে দিতে পারো, আমি আল্লাহ বললাম তোমার থেকে সফল মানুষ আল্লাহর কাছে আর কেউ নাই। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি মিলিয়ন টাকা বাঁচবে কত বছর? মিলিয়ন বছর। হ্যাঁ, আমি একদম ফকির ভিক্ষুক, আমি বাঁচবো কয় বছর? 1 বছর। আল্লাহ রাব্বুল আমিন একটা গড় হিসাব করে রেখে দিয়েছেন প্রজন্মের পর প্রজন্ম। তোমার মিলিয়ন টাকা থাকলেও তুমি মিলিয়ন বছর বাঁচো না, আমি ফকির হইলেও যে ফকির হওয়ার পরের দিন মরে যাই তা না। তোমার আমার কাছাকাছি গড়, তুমি আমি যদি একটা নির্দিষ্ট বয়সে মৃত্যুবরণ করি, ওই 100-র ভিতরেই তুমি আমি থাকি। কিন্তু আল্লাহ বলছেন এই 2 গুণহীন অবস্থায় যদি যায়, ওর মিলিয়ন টাকা আল্লাহর কাছে 5 পয়সা দাম নাই। আর এই ব্যক্তিটা আল্লাহর জন্য যদি ভয়কারী হয়, আল্লাহর দ্বীনের কথা যদি পরিষ্কারভাবে বলনেওয়ালা হয়, আল্লাহ বলছেন আমি সাক্ষ্য দিলাম আমার কাছে ওই বান্দাটা সফল। আল্লাহর জন্য আমাদের সফলতায় আল্লাহ এই অনারটা, এই ঘোষণাটা আগে দিয়েছেন, দেওয়ার পরে বলতেছেন এরপরে আমানতের কথা বললেন। এটা এত পুরস্কার, তারপরে আমানতের কথা বললেন আসমান। না বাবা, যত পুরস্কার থাক, যদি ফেল করি তাইলে তো বিপদ, জমিন বিপদ, পাহাড় বিপদ। আল্লাহ বললেন তারপরে মানুষ এটা গ্রহণ করলো। আল্লাহ বলছেন গ্রহণ করে মানুষ ঠকে নাই, মানুষ যদি একটু ঠিকঠাক মতো চলে, ভুল হলে আমি আল্লাহ যেহেতু গ্রহণ করছি, ক্ষমা করে দিব, রাস্তা ঠিক করে দিব, চলার জন্য উপযুক্ত দিয়ে দিব। আর আমি আল্লাহ বলে দিলাম যে তোদের জন্য ওই জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করব। পৃথিবীর কোনো আসমান জমিন পাহাড় পর্বত ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আমিন জান্নাত দিবেন না, জান্নাতের মালিক একমাত্র মানুষ। ঠিক কি না? পাহাড় ফেরেশতা, আরে ফেরেশতারা তো আমাদের খাদেম। ফেরেশতা তো ফেরেশতা, ফেরেশতারা আমাদের খাদেম। জান্নাত আল্লাহ রাব্বুল আমিন কেবলমাত্র মানুষের জন্য রেখেছেন। প্রিয় ভাইয়েরা, সুতরাং আল্লাহর দেওয়া যে প্রতিশ্রুতি, এই যে আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম, শেষ কথা বলে দিই, এই আহাদ মানে খালি ওয়াদা নয়, অঙ্গীকার নয়। এই আহাদের আরেকটা ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আমিন নিজে দিয়েছেন। আল্লাহ কি বলেছেন? সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, এটাও একটা আহাদ। আল্লাহ বলছেন আমি কি তোমাদের সাথে প্রতিশ্রুতি নেই রে? আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের উপাসনা করবে না। শয়তানের উপাসনা মানে কি? আমাদের মধ্যে প্রকাশ্যে শয়তানের উপাসক এই পৃথিবীতে হয়তো 1%ও না। শয়তানের উপাসক নাই। হয় কেউ মূর্তির উপাসক, হয় কেউ আগুনের উপাসক, হয় কেউ অন্য কিছুর উপাসক, কিন্তু প্রকাশ্যভাবে শয়তানের উপাসনা, আমি শয়তান আমার মাবুদ, শয়তানের আমি উপাসনা করি, এগুলো কিছু কিছু ব্ল্যাক ম্যাজিক যারা করে তারা করে। আল্লাহ যে বললেন আলামা হাদিলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের ইবাদত করো না। ওই পরকালে যাওয়ার পরে তো বান্দা তো বাইচেই যাবে, বলে আল্লাহ তুমি না শয়তানের ইবাদত করতে মানা করছো, আমি দুর্গার করছি। তুমি শয়তানের ইবাদত করতে মানা করছো, আমি শয়তানের ইবাদত করি না, আমি তো যিশু খ্রিস্টের করছি। মুসলমান কি বলবে? আল্লাহ তুমি তো শয়তানের ইবাদত মানা করছো, আমি করি না, আমি মাজারে দুই একটা ঠোকা মারছি। আল্লাহ দেখবেন তাই তো, এরাও তো শয়তানের ইবাদত করে না। হ্যাঁ, কম নামাজ পড়ছে, সপ্তাহে একদিন আসছে, ভিআইপি মুসল্লি যেহেতু, হ্যাঁ, কিন্তু সে তো একদিনের জন্য গেলেও তো আল্লাহর জন্য গেছিল। আরেকজন গেছে 5 দিনই, এও আল্লাহর জন্য গেছে, ঠিক না? আরেকজন গেছে ওই যে মাজারে, সেও গেছে, দেখছে আল্লাহ পাওয়ার জন্য গেছে ওই জায়গায়। প্রিয় ভাইরা,
কনসেপ্টটা পরিষ্কার করে। আলামা হাদিলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান মানে কি? আল্লাহ তা'বুদুশ শাইতানের এই ইবাদতটা আমরা বুঝি নাই। এই ইবাদতের সংজ্ঞা হচ্ছে মানুষ বুঝ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত তার যাবতীয় কার্যকলাপ আল্লাহ এবং তার রাসূলের অনুকরণে যদি হয় সেটা আল্লাহর ইবাদত। আল্লাহ এবং তার রাসূলের অনুকরণের বাইরে যা হবে সেইটাই হচ্ছে শয়তানের ইবাদত, ঠিক কি না? পরিষ্কার কনসেপ্ট পরিষ্কার করে নেন। আপনার নতুন করে বানানোর করলে কি হবে? হুজুর এখানে খারাপ কিছু করছি আমরা, কি এমন করছি খারাপ আমরা? না ভাই, আপনি কথা বলতে পারেন না। আপনি এই কথা বললে সবার আগে আমরা জুম্মার নামাজ 4 রাকাত পড়তাম। নামাজ পড়া ভালো না ভাই? সাহাবায়ে কেরামের যেরকম অবস্থা ছিল আমাদের অবস্থা কি সেরকম? আমাদের অবস্থা কত খারাপ। ওনারা জুম্মার নামাজ 2 রাকাত পড়ছেন, প্রতি রাকাতে 2টা সিজদা দিয়েছেন। আপনার আমার গুনাহ খাতায় ভরপুর। আমরা এখন থেকে 4 রাকাত জুমার নামাজ, প্রতি রাকাতের মধ্যে 4টা করে সিজদা দেব। সমস্যা আছে? কিসের সমস্যা আছে? আন্দাজে সিজদা দেওয়া খারাপ কাজ? সিজদার মধ্যে কি আমরা হরে হরে বলবো নাকি আমরা সুবহান রাব্বিল আলা বলবো? কি খারাপ কাজ? আন্দাজে না বুঝে কথা বলেন। বললেন হুজুর এইগুলা বুঝায় আপনি 4 রাকাত পড়াতে পারবেন না, ঠিক না? আপনি এই জায়গায় বুঝেন সিজদাই সবচেয়ে ভালো কাজ, সুবহান রাব্বিল আলাই সবচেয়ে ভালো জিকির, নামাজই সবচেয়ে ভালো ইবাদত। আপনি জুম্মার দিন 4 রাকাত পড়বেন না, প্রতি রাকাতে 4টা সিজদা দিবেন না। তো যেই আল্লাহর দেখানো সালাতের পদ্ধতি আছে, বাকি দুনিয়ার বুকে আপনি কি করবেন আর কি করবেন না, আপনার বাপ, আপনার হুজুর, আপনার পীরের মতো হবে না আল্লাহ এবং তার রাসূলের মতো হবে? এই বুঝটা কেন পরিষ্কার হয় না? কেন এই বুঝ পরিষ্কার হয় না? সুন্নাতের কথা বললে বুঝে ফেলছি, আপনি খালি বুঝছেন, আমাদের হুজুর কিছুই বুঝে না। এইগুলো বললে হবে না প্রিয় ভাই, যে আল্লাহ এবং তার রাসূল দিয়েছেন ওইভাবে আমাদেরকে মানতে হবে। সর্বশেষ যে কথা, সাংঘাতিক কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউয়ালু মা তাফকিদুনা মিন দীনিকুম আল আমানাহ। তোমাদের দ্বীনের মধ্যে থেকে সর্বপ্রথম যেটা উঠে যাবে সেটা আমানত। আল্লাহ রাসূল এরপরে বলছেন ওয়া আখারু মা তাফকিদুনা মিন দীনিকুম আস-সালাহ। আর তোমাদের দ্বীনের মধ্যে থেকে সর্বশেষ যেটা উঠে যাবে সেটা হচ্ছে সালাত। এই দুটো জিনিস উধাও হয়ে যাবে। রাসূল এরপরে বলছেন ইযা দাইয়াতিল আমানাহ ফান্তাজিরুস সাআহ। তোমরা অপেক্ষা করো, যখন দেখবে আমানতদারিতে উঠে গেছে তখনই কিয়ামত হয়ে যাবে। সুতরাং প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে আজকে যে আমানত এবং আহাদ যে কথা আমরা বললাম, এই আমানতের যে পরিচয়টা পাইলাম, আমানত মানেই তো আমরা মনে করছিলাম টাকা পয়সা ব্যবসা, কিন্তু এই আমানতের মূল ডেফিনেশন যেটা, আল্লাহ রাব্বুল আমিন আল্লাহর হুকুম বিধান এইগুলোকে আমাদেরকে সংরক্ষণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হিসাবে এটা যদি পালন করে যাই তাহলে যেন আমরা আবার জান্নাতের ভিতরে যে শামিল হতে পারি সেই যোগ্যতা যেন আল্লাহ আমাদেরকে দান করেন। সকলে বল আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা